আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো প্রতিদিনের মধ্যে আবার একটা নিউ ব্লগ শুরু করলাম। আমি হলো চলে যাওয়ার সময় মনে হচ্ছে ক্যামেরাটা অন করা আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে ক্যামেরা অন করলাম। যেমন আমার গত ভিডিওতে আপনারা দেখছেন যে মা হচ্ছে আমাকে ফোন করে ডাকেছে, আমাকে বলছে, কিন্তু এখানে আসার পরে কি হয়েছে না হয়েছে সেটা আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি নাই। তার কারণ হইলো মনে হয়েছে যে আসলে ওইভাবে শেয়ার না করি। কিন্তু যেটা হয়েছে সেটা হইলো আমি বাসায় আসছি ঠিকই, কিন্তু দেখলাম যে মাও ভাবির সাথে তেমন কথা বলে না, আবার ভাবিও মার সাথে তেমন একটা কথা বলে না। আমাদের দুজনের মধ্যে একটা মন মাঝে চলতেছে। তা আমি তো বরাবরই আপনারা জানেন, আর কতটুকু বিশ্বাস করেন জানি না, আমি আমার মতো করে চেষ্টা করি দুজনকে বোঝানোর। যেমন ভাবির সাথেও আমার কথা হয়, মার সাথেও আলাদা কথা হয়, আবার ভাইয়ার সাথেও আলাদা কথা হয়। সবাই আমি যার যার মতন করে খোঁজ দেই। তো এখন যেটা হয়েছে সেটা হইলো এখানে আসার পরে শারাফাত শরীফের দেখে প্রথমত অনেক ভালো লাগছে। তারপরে হচ্ছে সবাই ঘরের ভিতরে একসাথে দেখে হাসতে দেখেও ভালো লাগছে। তো সেটা শুধুমাত্র আমি যখন আসছি তখন তারপরে দেখিনি, তারপরে ছিল না। এখন ভাইয়া হইলো বলতেছে সাইলেন্ট করে দিন, আবার ভাইয়া মানে মার হচ্ছে বক্তব্য ভাইয়া যেন আলাদা খায়। বউ আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঘরের বউ ঘরে ফিরে আসছে, এখন ভাইয়া যেন আলাদা খায়। আর ভাইয়া হইলো বলতেছে যে আমার যদি আলাদা খাইতে হয় তাহলে বাজারের টাকা তুলে দিবা, মানে হয় না একটা মজার কথা, ওইভাবে বলছে। বাট এখনো পর্যন্ত ওইরকম হ্যাঁ মানে এই বিষয়টা যেন হাসি ঠাট্টার মধ্যে উড়া যায়, এই কারণে হচ্ছে ভাইয়া এই কথা বলছে। আর আমাদের সামনে রেখে বলছে, মূলত আমাকে ডাকানোর উদ্দেশ্য এটাই ছিল যে আমি যেন সবাই বলি, মানে আমি যেন ভাইয়াদের বলি যে তোরা আলাদা থাকবি বা তোরা চাইলে আলাদা বাসা নিতে পারো, বা মা তোরা যদি বলো তাহলে মা আলাদা বাসা রাখো, এইটা যেন আমি বইটা যাই। সেজন্য হয়েছে মূলত আমাকে ডাকানো হয়েছে, মা আমাকে ডাকাইছে। এখন এই বিষয়ে আমার কি বলার আছে বলেন? এমন হইতো যে আমার ভাবির আরো 2-4টা দেবর আছে, 2-4টা ননদ আছে, 2-4টা ভাসুর আছে, যারা সবাই হচ্ছে আমার ভাবিকে জ্বালাইতেছে, যার জন্য এখন আর আমার ভাবি আমাদের সাথে সংসার করতে পারতেছে না। বিষয়টা কিন্তু এইরকম না, শুধু আমার মা আর আমার মা যেহেতু আছে, আমার মার যে আত্মীয় স্বজনরা আছে, মার যে রিলেটিভরা, আমরা তো সবাই এখানে আসবো। এখন ভাবি আপনি কি এটা বোঝা মনে হয় এই যে মেহমান আসে আমরা আসি, বোঝা মনে হয় ভাবির কাছে? আগে তো বেশি আসতো, এখন আসে কম, আগের তুলনায় কম আসে। এখন মার কথা হচ্ছে যে আমার আত্মীয় স্বজনরা আসে, সেই কাজ করতে যায়, বউর মুখ কালা হয়ে যায়, বউ অসুস্থ হয়ে যায়, তাইলে বাবা আমি আলাদা বাসা নিয়ে থাকি, আমার মেহমান আমার কাছে আইবো, আমি কাম করে আমি অসুস্থ হই, ওইটা মানা যাবে। ওনার বউ অসুস্থ হইব এটা মানতে পারতেছে না। সো এই কারণে হচ্ছে গিয়ে মা চায় যে ওরা আলাদা হই। আর আমার ভাই হলো আমার কাছে আলাদা হইতে লেগে যে কি করে লেগে টাকা দেয়। আর এই যে আমি আমার কাছে টাকা আসছিলাম আলাদা লেগে জ্বালানবি, প্রথমবার আমার দাওয়াত দিয়ে খাওয়াবি। কি কিনুন 3000 টাকা যা পাবি তাই কিনবি। আচ্ছা যাই হোক, আমি মজা করছি, আমি সত্যি কথা বলে দিই, আমার ভাইয়ের হচ্ছে ব্লাড দেওয়া লাগবে, ঠিক আছে? ব্লাড দেওয়ার জন্য আমি টাকা দিচ্ছি। আমি সংসার ভাগ করার জন্য কখনই টাকা পয়সা দিব না, এটা কখনোই সম্ভব না। কারণ আমার ভাই আমার মা সবকিছু আমার, আমি কখনোই চাইবো না যে কোনো আমার জন্য কোনো কিছু পারো। আমি চাই সবকিছু সবসময় কমাই দিই। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার ভাবির একটা ভাগ্নি আছে, বলছে যখন আমি ছিলাম আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সবকিছু সাফ করার, সর্বোচ্চ চেষ্টা করি। আর এরপরে যদি সেটা মার্কেটিং মানে বেশি কিছু হয়ে যায়, সেটা আসলে হাতের বাইরে চলে গেলে তো আর কিছু করার থাকে না। আর এখন আমি এখানে প্রেজেন্ট থাকিও না যে আমি প্রত্যেকটা জিনিস দেখতে পারবো, নিজের মতন করে সামাল দিতে পারবো, সেটা না। আমি যখন এখানে ছিলাম তখন মায়ের আলাদা নিয়ে কথা বলতাম, বা ভাবি যখন মায়ের কথা বললো, ভাবি আমার দিকে তাকাইলে আমি আমার মতো করে বুঝ দিতাম এখন ভাবি এটা ভাবি বুঝতো, বা মায়ের বললো মাও বুঝতো। এখন টোটালি দুজন মানুষ আলাদা।
তো দুজন মানুষের হচ্ছে গিয়ে মানে আমি কাছে থাকি না, যার জন্য ওই যে যেই সময়টাতে ঝামেলাগুলো হয় একজন আরেকজনের মুখের দিকে তাকাইলে না ওই জিনিসগুলো মনে পড়ে যায়, তখন হচ্ছে সমস্যাগুলো বাড়ে। তো আপনারা হচ্ছে ভাইয়ার জন্য দোয়া করবেন। ভাইয়ার জন্য হচ্ছে গিয়ে ভাইয়ার ইদানিং হচ্ছে ওষুধ খাওয়া কমাই দিছে আবারও, তো ওষুধটা যেন খায় ঠিকঠাক মতো। আমি রক্ত দেওয়ার টাকা দিয়ে গেলাম, আর ওষুধটা অর্ডার দিয়ে দিও ভাইয়া, ঠিক আছে? ওষুধটার অর্ডার দিয়ে দিও, আমি যে ওষুধের প্রাইস দিয়ে দিব, ঠিক আছে? বিকাশ পেমেন্ট করে দেবো। আমি আজকে ইচ্ছা করে অসুস্থ না। আদিকে একটু ক্যামেরাটা করো তো। না না ও ইচ্ছা করে অসুস্থ হবো টাকার লেগে, হচ্ছে এত খারাপ দুই নাম্বার ছেড়ে। টাকার দাম আছে, জীবনের দাম না না ও ভালো ওকে কাছে আমি একটু ফিতা বয়ে দেখি বিলাল ভাই এত ফিন্দা দেখে আমরা দিয়ে দিব, রিয়া ফিনতে থেকে রিয়া দিচ্ছি। আচ্ছা ভাইয়া আমার কথা তো জানি না কই মিনিট এনে কি ফোন করছে অন্যটা টাকা নাই আমার কাছে। এটা আরেকটা দিয়ে দিবে। আচ্ছা ভাই এটা এক্সচেঞ্জ করে তো ওই করে পিসটা দিয়ে দে। কোনটা? ও পাল্টানি ওই যে কালা কালার কোনটা? ওই যে কালা লাল রাত তলে কোনটা? না পরেটা পরে না, এটার এক্সচেঞ্জ ওইটা না। লয়ে দোষ। আমরা হলো এখন চলে যাবো, বাসায় বলে মেহমান এসে বসে রয়েছে। মেহমান না সরি আমার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি। ভুল বলেছি আপনাদের, ভাই গেলাম। এটা তো সামনে। তো এই যে এটা এখানে দেখতেছেন, এটা হচ্ছে ভাই ভাই একটু দেখ হাতের পিসটা। এই যে থ্রি পিসটা দেখতেছেন, এটা হলো গিফট করছে আমার ভাইয়া। এই যে ওরে ইস কি লজ্জা কি লজ্জা। ওই যে ওটা বুঝা এটা একবার ভাবি জায়গা আড়াইতাম না, বেশি জায়গা দিচ্ছি। থাকলাই তো না বেশি তারা এই নাই এই যদি ব্যাপার পেয়ে যায় তাহলে আর কি দরকার আছে। এই তো মনে এরই ব্যস্ত আছে আই না এটা তো বিশাল আই না বেশি কালে বেরেই পাইছি না ভাগ্যিস তারা ম্যাচকে নিয়েছিলাম, তাইলে নাহলে থ্রি পিসটা পাতি। আর না পাইতাম না, তোমার কাছে ধন্যবাদ। আল্লাহ হাফেজ শারিফা, শারাফাত খোদা হাফেজ, টাটা বাইরে জায়গা। এই যে আমার ভাই হচ্ছে গিয়ে যখন সিলেট গেছিল, সিলেট থেকে হচ্ছে গিয়ে অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো এখনো পর্যন্ত আমার দেয় নেই, তো বলছে দিবে, সেইগুলো দেওয়ার জন্য বের করছে। কি কি দিচ্ছ আমাকে চাপাতি কাকু? পাউডার সরান তো। চকলেট সাবান দিলাম না নাকি এই যে সব এই যে সাবান এই যে আলকো খাইছে। হ্যাঁ জেনে দিছো? হ্যাঁ ইয়ে দিছি এই চাপাতি খাইতে ভালো হইছে। আপা তারিখ থেকে দাও একটা ব্যাগে দাও বেবিরা। ব্যাগ দিতে হবে তো দিয়ে তো সব দিয়ে দাও আচ্ছা এই বাড়িটা কিসের জন্য দিয়ে গেল বাবু দুটো দিন চলে। আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। কবে এটা ওহ তুমি বলো। কোয়া গান কো নাচ কো। ঈদের মাসখানেক পর এই যে এখানে সবকিছু রান্না করা আছে, বেলা বাজে হচ্ছে 4:45। আমার ভাবে এখন খাওয়ান দিতেছে, কত খিদা লাগছে আমার, কিন্তু দেয় না। পরের বাড়ির মাইয়া যায় লেগা খাওয়ান চাইলেও দেয় না। মা তুমি ক্যাপ পরেছো দেখি তো, ওয়াও খুবই সুন্দর লাগছে। তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ তোমার কি পছন্দ হয়েছে? তোমার গিফট, তোমার ডলগুলো কোথায়? ডলগুলো কোথায়?
ভালো করেছো। প্ল্যান আছে ওই হ্যাঁ ওই যে আমার শ্বশুরের বাপের বাড়িতে ঈদের পর আমার শ্বশুরের বাপের বাড়িতে যাবো। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে হচ্ছে দেখি যে শাশুড়ি মা শ্বশুর সবাই আসছে, তারা হইলো আমার জন্য ফল নিয়ে আসছিল, আম প্লাস হচ্ছে লেচু। তো পরে হইলো আমরা সবাই একসাথে মিলা হয়েছে ওগুলো খাইলাম, ওগুলো আপনাদের ভাইয়ের ভিডিওতে দেখতে পাবেন সবাই মিলা। আর হচ্ছে গিয়ে এখানে আমরা হলো বিরিয়ানি রান্না করছি, মানে আমি করি নাই, মা করছে আর কি, মা বিরিয়ানি রান্না করছে, আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে বিরিয়ানি খাবো। আমিও তো খাই, আমি তো তুমি কেমনে খাও আমার দাঁতের মধ্যে সৃষ্টি নেই আমিও তো খাই, কিন্তু আমি রস ফালায় খাইতে পারি না, মানে এই যে এটা সহই না না রস খালে খাই চামড়া উঠে না, আমি আবার অন্য খাইতে পারি না, মানে এটারই আছে না এই যে এরকম এই রস সহই, এই যে রস সহই আছে না, এই যেমন করে কামুদা খাই, হেভি মজা লাগে আমার কাছে, ঠিক আছে না? লেবুই তো খাই না কিন্তু শারমিনের শরবতটা মজা হয় কিন্তু বিলটা মন যায় আর বেশি ভালো লাগে ওই লেবু শরবত খাই না তো বাসা এই পিছি পছন্দ যে দেখতে দিতে সব মজা লাগছে শারমিনের কি মজা হয় না সেটা একটু বলো। সবই মজা স্যার রে তোরা আসলে অনেক এরা মহিলা রে, আই না ওদিকে ঠিক আছে তোরা যে জামাইয়ের ভাত কেমনে খাস আমি খেলে হেই চিন্তা করি। জামাই ভাত খাই না পাতারের ভাত খাই হ্যাঁ বুঝতে পারছি, ওটা তোমার দেখে বোঝা যাইতেছে। হ্যাঁ ও জামাইয়ের ভাত যে খায় না, আমি অনেক কাজ করি হ্যাঁ এই যে প্লেট করে দে অনেক কাজ করে আচ্ছা এটা মানে কেন আমি কি যেতে পারবো না নাকি আজ এরা দুজন আছে না বাইজেই থাকে, একজন আরেকজনের লাগে বাইজেই থাকে। আজ উন আছে না ঠিক আছে এবার, ঠিক আছে এবার, ঠিক আছে। এই রিয়া তুই যে যাবি গে কালকে, আর মিস করবি না? আবার ঠিক আছে এই ফাল করে ফেলে তা আমি ভাবলাম যে একটু বড় অস্ট্রেলিয়া দিই ফেসে, তাহলে হয়তো একটু হলেও উপকারে আসতে পারে, কারণ ফেস হচ্ছে গিয়ে রোদে পুইরে এরকম এমন হয়ে গেছে এই জায়গাগুলা, আর এই জায়গাটা বেশি মানে মুখের দিকে তাকানো যেতেছিল না। তার উপরে আবার কি করছে, তুমি বারান্দায় বসে বসে কি করছো রোদের মধ্যে, এমনিতে চেহারাটা পুড়ে গেছে। হ্যাঁ নেট পাইতেছিলাম না, এদিকে হাত দিলে জলে জলবই তো, এটা তো মনে হয় কি পরে চামড়া উঠতে পারে ফেসে। বরফ থাকে না, বরফ চলে যায় বলে আছে তাই হচ্ছে পরিস্থিতি। ডলো না একটু ডলো নিজে নিজে, বৃষ্টি একটু ঢেলে দাও, উগাই গেছে ও হুগাই গেছে, জামাইটা খাইয়া খাইয়া আরো মোটা হয়েছে। তাই না, 2 দিনে মোড়া হয়ে গেছে জামাই, 2 দিনে মোটা হয়ে গেছে। জামাই কি যে খাওয়াইলো, এমনি মোটা জামাই স্পেশাল খাওয়ান দিছে। না বেশি